2-3 मिनट्स में पुलिस, बाकी सभी बॉडियां, सिविल एडमिनिस्ट्रेशन, कॉर्पोरेशन वगैरह सभी लोग आ गए थे। फायर फाइटर वगैरह स्थल पे हाजिर है। लोगों को बचाने की और रेस्क्यू करने की कार्रवाई जारी है। ऑलमोस्ट 70 से 80% एरिया हमने क्लीन कर लिया, बाकी आने समय में हम लोग क्लियर कर लेंगे। पुलिस, उसके अलावा जितनी भी एजेंसी, आर्मी, बीएसएफ, सीआईएसएफ, कॉर्पोरेशन, कलेक्टर ऑफिस के सभी स्टाफ सभी यहाँ काम में लगे हुए हैं। টাটা গ্রুপের থেকে একটি পোস্ট করা হয়েছে স্যান্ডেলে, সেই পোস্টটি আপনাদের সামনে রেখেছি ताकि हम एम्बुलेंस को ग्रीन कॉरिडोर बना के हॉस्पिटल तक पहुंचा सके। थैंक यू। একেবারে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের, যাদেরকে উদ্ধার করা হচ্ছে, বিমান যাত্রী থেকে শুরু করে ক্রু মেম্বার, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে গ্রিন করিডোর করে হাসপাতালে, যদি কারোর প্রাণ বাঁচানো সম্ভব হয়। কারণ যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, সেই কারণে গুজরাট পুলিশের তরফ থেকে এমনই উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা শুনলেন ভয়ঙ্কর দুর্ঘটনার এই ধ্বংসস্তূপের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিমানের অংশগুলো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছে একটা গোটা বিমান, ভাবা যায় এইভাবে টুকরো টুকরো হয়ে গেছে গোটা বিমানটি। কি ভয়ঙ্কর এই দুর্ঘটনা ঘটেছে। जाने वाली फ्लाइट थी, वो टेक ऑफ के बाद यहाँ पे क्रैश हो गई है। इसमें प्रीलिमिनरी हमें पता चला कि 223 जितने पैसेंजर थे। यहाँ पे जिस बिल्डिंग के ऊपर गिरी है वो डॉक्टर्स का हॉस्टल है। इंसिडेंट बनने के विदिन 2-3 मिनट्स में पुलिस, बाकी सभी बॉडियाँ, सिविल एडमिनिस्ट्रेशन, कॉर्पोरेशन वगैरह सभी लोग आ गए थे। फायर फाइटर वगैरह स्थल पे हाजिर है। लोगों को बचाने की और रेस्क्यू करने की कार्रवाई जारी है। ऑलमोस्ट 70 से 80% एरिया हमने क्लीन कर लिया, बाकी आने समय में हम लोग क्लियर कर लेंगे। मैं सभी मीडिया के मित्रों से रिक्वेस्ट करता हूं, सभी हमसे सहयोग करें। जितनी पुलिस, उसके अलावा जितनी भी एजेंसी, आर्मी, बीएसएफ, सीआईएसएफ, कॉर्पोरेशन, कलेक्टर ऑफिस के सभी स्टाफ सभी यहाँ काम में लगे हुए हैं। प्लीज़ हमसे सहयोग करिए और थोड़ी सी हमारे लिए जगह बना के रखिए, ताकि हम एम्बुलेंस को ग्रीन कॉरिडोर बना के हॉस्पिटल तक पहुँचा सके। थैंक यू। গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হচ্ছে যাদেরকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে বিমান যাত্রীরা রয়েছেন, ক্রু মেম্বাররা রয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, যেটা জানানো হলো। বিমানবন্দর এলাকার ঠিক বাইরেই ভেঙে পড়ে বিমানটি, ডিজিসি এর তরফে জানানো হয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেটে বার্তা পাঠান পাইলট, অর্থাৎ অত্যন্ত জরুরি যে সময় হয়, অর্থাৎ এমার্জেন্সি বার্তা যখন পাঠানোর সময় হয় সেটাকে মেটে বার্তা বলে, সেই বার্তাই পাঠানো হয় পাইলটকে। কিন্তু তারপর আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিমানবন্দর এলাকার ঠিক বাইরেই ভেঙে পড়ে বিমানটি। ডিজিসি এর তরফে জানানো হয়েছে আমেরিকার মেঘানি নগর এলাকায়, অত্যন্ত জনবহুল এলাকা, আর সেখানেই ভেঙে পড়ে এই যাত্রীবাহী বিমানটি। উদ্ধার কাজে গান্ধীনগর থেকে 90 সদস্যের এনডিআরএফ টিম এসে পৌঁছেছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে জনবহুল এলাকায় ভেঙে পড়ায়। চারপাশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিমানটি ভেঙে পড়ে অত্যন্ত জনবহুল এলাকা, সেখানে প্রচুর বহুতল রয়েছে, অনেকগুলি বহুতল ছবিতেই দেখা যাচ্ছে। চারপাশে প্রচুর গাছ যেগুলো ভেঙে পড়েছে, ঝলসে গেছে বহুতলগুলো। বিমান দুর্ঘটনার পর পরিস্থিতি সম্পর্কে জানতে গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে, যে ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বিমানটি ওড়ার মুহূর্তের কিছু মুহূর্তের পর, যেটা জানা যাচ্ছে 5 মিনিটের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে আগুন ধরে যায়, সেই মুহূর্তের ছবি রেখেছি।